হ্যাঁ, সোহেল ভাই আপনাকে ধন্যবাদ। আসলে 2026 সাল মানে হচ্ছে একটা নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশে আমি সৃষ্টিকর্তার কাছে চাই যে সৃষ্টিকর্তা যেন বিগত দিনের আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে 2026 সালকে আমাদেরকে নতুন রূপে একটা জীবন দিতে, এবং সেই 26 সালে যেন আমরা পুরোনো দিনের ভুল ত্রুটি সবকিছু পরিমার্জিত করে নিজেকে নতুনভাবে সাজাতে পারি। এবং সৃষ্টিকর্তার কাছে এটাই চাই যে আমরা ভালোভাবে এবং অনেস্টলি ভাবে আল্লাহর দিনের পথে নিজেকে, যেহেতু মুসলমান দাবি করি, সেহেতু সৃষ্টিকর্তার একটা আইন আমাদের আছে, সে আইন মেনে আমরা নিজেকে যেন 2026 সালটাকে সফলভাবে চলাচল করতে পারি, এই প্রত্যাশাই সৃষ্টিকর্তার কাছে চাই। যতদিন বেঁচে আছে ততদিন তার অর্থ সম্পদ ধন দৌলত এটুকুই এটা নিয়ে থাকে, কিন্তু আমাদের মৃত্যুর পরও একটা জীবন আছে। সেই জীবনের জন্য আমাদের কিছু পুঁজি করা দরকার। এটা আসলেই দরকার। আমরা মুসলমান, মৃত্যুর পর আপনি সৃষ্টিকর্তার কাছে কি নিয়ে দাঁড়াবেন সেটাও পুঁজি করা দরকার। আসলে এই অর্থ সম্পদ, দুনিয়ার ভোগবিলাস এটাই জীবন না। এই জীবনের পরও আমাদের একটা জীবন আছে, সেই জীবনকে নিয়েও আমাদের মাঝে মাঝে ভাবতে হবে। মাঝে মাঝে না, এটা আমাদের ভাবনাই অলওয়েজ রাখতে হবে যে আমার এই জীবনের পর আমার আর একটা জীবন আছে। সুতরাং সেই জীবনে আমাকে ভালো থাকতে হলে আমরা সেই জীবনে সম্বল তৈরি করতে হবে। এই জীবনে যখন ভালো থাকার জন্য আমরা অর্থ সম্পদ প্রাচুর্যের মাঝে থাকি, প্রাচুর্যের পিছনে দৌড়াই, ওই জীবনও ভালো থাকার, পরকালের জীবনে ভালো থাকার জন্য, সেই জীবনের যে ভালো থাকার জন্য সৃষ্টিকর্তা আমাদের যে রুলস দিছে সেই রুলস অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে। সৃষ্টিকর্তার কাছে ভালো কিছু প্রত্যাশা করতে হবে। এবং আমি সৃষ্টিকর্তার কাছে একটা জিনিস দোয়া করি,